বড় সেটআপ থাকবে ডিজে সার্জেনের এবং ডিজে শশীর। দুটো সেটআপের মধ্যে আমরা কম্পিটিশন দেখতে পাবো কি না। কি বন্ধুরা, ভালো না? চলেই যখন আসছো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা ডিজে সার্জেনের রোড শো দেখার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় থাকো, তাদের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তার সঙ্গে থাকছে কিন্তু ঝাড়খণ্ডের আরও একটা খুবই ভালো সেটআপ, ডিজে শশী। হ্যাঁ বন্ধুরা, এই দুটো সেটআপের কিন্তু অনেক বড় একটা রোড শো এর আপডেট নিয়ে আমি চলে এসেছি। কোথায় হবে, কি উপলক্ষে হবে এবং কত দূর রোড শোটা হবে এবং কত বড় সেটআপ থাকবে, কম্পিটিশন হবে কিনা, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এই টপিক নিয়ে আগেও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কোনো কারণে হয়তো সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়নি, সেই জন্য তোমরা ওই ভিডিওটা দেখোনি। তো তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্টই করবো, তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। তো ওই ভিডিওতে অনেক কিছু জিনিসই কিন্তু আমি বলেছি, লোকেশন থেকে শুরু করে কত কিলোমিটার হবে, অনেক কিছু ডিটেলস কিন্তু আলোচনা করেছি। কিন্তু কিছু কিছু পয়েন্ট কিন্তু ওই ভিডিওর মাধ্যমে তোমার সামনে তুলে ধরতে আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো যাই হোক, টাইমটা কিন্তু নষ্ট করব না, ফটাফট কিন্তু মেন টপিকে আসবো। আর খুবই একটা ভালো আপডেট ডিজে সার্জেনের, তার সাথে ঝাড়খণ্ডের আরও একটা ভালো সেটআপ থাকছে ডিজে শশী, খুবই ভালো রেজাল্ট করে দুটো সেটআপের মধ্যে। তো যাই হোক, মেন টপিকে ফিরে আসছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে, আর স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, না হলে তোমরা অনেক কিন্তু পয়েন্ট মিস করে যাবে আর লোকেশনে পৌঁছাতে পারবে না। আর ডিজে সার্জেন এবং ডিজে শশীর খুবই একটা খতরনাক লেভেলের রোড শো হতে চলেছে গাইজ। তো টাইমটা নষ্ট করব না, ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করছি। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। তো চলো টাইমটা নষ্ট করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু লোকেশন না জানলে কিন্তু তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে না এবং ডিজে সার্জেন এবং ডিজে শশীর রোড শোটা কিন্তু উপভোগ করতে পারবে না। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের অন্তর্গত চিটাইধাম যে জায়গাটা কিন্তু পড়ছে বাগমারা সাইডে, ওখানে একটি মন্দির রয়েছে, শ্রী শ্রী রামরাজ মন্দির। তার কলস যাত্রা উপলক্ষে কিন্তু ডিজে সার্জেন এবং ডিজে শশীর একটা খতরনাক লেভেলের রোড শোটা কিন্তু রেখেছে ওখানকার কমিটি। এরপরে আসছি বন্ধুরা সেকেন্ড পয়েন্ট নিয়ে, কটা সেটআপ থাকছে এবং সেটআপ কত বড় হবে, মানে কত বড় সেটআপ থাকবে ডিজে সার্জেনের এবং ডিজে শশীর। তো তোমাদেরকে বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, সেটআপ কিন্তু থাকবে দুটো, একটা হচ্ছে ডিজে সার্জেন আর থাকবে ডিজে শশী। তো অনেকেই কিন্তু বলছিল পঙ্কজ থাকবে, কিন্তু বন্ধুরা না, ডিজে সার্জেন থাকবে এবং ডিজে শশী থাকবে। এবং কত বড় সেটআপ হতে পারে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটআপ কিন্তু থাকবে 28 থেকে 30 পিস। এবং ডিজে সার্জেন এবং ডিজে শশী তোমরা জানোই একটা বক্সে দুটো করে স্পিকার থাকে, তাহলে বুঝতেই পারছো 28 পিস বেস এবং 30 পিস বেস হলে কতগুলো বক্স হতে পারে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। এবার আসছি থার্ড পয়েন্ট নিয়ে, রোড শোটা কত দূর হবে এবং রোড শোটা কোথা থেকে কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, রোড শোটা কিন্তু হবে 14 থেকে 15 কিলোমিটার, খুবই বড় কিন্তু রোড শো হতে চলেছে ডিজে সার্জেন এবং ডিজে শশীর। এবং রোড শোটা কিন্তু শুরু হবে তেলমোচো ব্রিজ থেকে। তেলমোচো ব্রিজের আশেপাশে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পেই কিন্তু দুটো সেটআপকে ফিটিং করা হবে। আর যেহেতু 4 তারিখে রোড শো রয়েছে, 4ই ফেব্রুয়ারি, তাই 3 তারিখে দুটো সেটআপ কিন্তু ঢুকে পড়বে এবং 3 তারিখে রাতে কিন্তু দুটো সেটআপকে ফিটিং করা হবে এবং 4 তারিখে দুটো সেটআপ কিন্তু বেরিয়ে যাবে রোড শো করার জন্য। আর বন্ধুরা, তেলমোচো ব্রিজ থেকে কিন্তু সেটআপ কিন্তু গান বাজা শুরু করে দেবে এবং তেলমোচো ব্রিজ থেকে কিন্তু রোড শোটা চালু হবে। কারণ তেলমোচো ব্রিজের নিচে একটা নদী আছে, যেই নদীটার নাম কিন্তু হচ্ছে দামোদর নদী। সেই দামোদর নদী থেকেই কিন্তু জল ওঠানো হবে কলস যাত্রা উপলক্ষে। তোমরা যারা শুদ্ধ ভাষায় কিন্তু জল ঢালা বলতে পারো, সেখান থেকে জল নিয়ে গিয়ে করে কিন্তু শ্রী শ্রী রামরাজ মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হবে জল ঢালার উদ্দেশ্যে। এরপরে আসছি বন্ধুরা 4 নম্বর পয়েন্ট নিয়ে, রোড শোটা কোটার থেকে শুরু হবে এবং কত তারিখে কিন্তু রোড শোটা হবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, রোড শো কিন্তু হবে 3 তারিখে সেটআপ ঢুকে পড়বে 3 ফেব্রুয়ারি এবং 4 তারিখ 7টা থেকে কিন্তু
রোড শোটা কিন্তু চালু হয়ে যাবে। আর একটা প্লাস পয়েন্ট কিন্তু আছে ডিজে শাসি তার সেটআপে কিন্তু নতুন কিছু করতে চলেছে, আর সেটা গোপনীয় রেখেছে। সেদিনে কিন্তু রিভিল করবে ডিজে শাসি। তার ইন্টারভিউতে কিন্তু ডিজে শাসি এই জিনিসটা বলেছে, এবং খুবই ভালো ভালো গানের কালেকশন কিন্তু আমরা শুনতে পাবো ডিজে সার্জেন এবং ডিজে শাসির। আগের বারে বোকারোতে কিন্তু ডিজে সার্জেন খুবই একটা ভালো গান বাজিয়েছিল, এবং রাতারাতি সেই গানটা কিন্তু ভাইরালও হয়ে গিয়েছিল। দুটো সেটআপই কিন্তু খতরনাক লেভেলের কিন্তু রেজাল্ট করতে চলেছে। তোমাদেরকে জাস্ট একটা কথাই আমি বলবো, কারা কারা কিন্তু ডিজে সার্জেন এবং ডিজে শাসির রোড শো দেখার জন্য এক্সাইটেড আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। আর বন্ধুরা, 5 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট, যে দুটো সেটআপের মধ্যে আমরা কম্পিটিশন দেখতে পাবো কি না। তো তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো সেটআপের মধ্যে কিন্তু আমরা কোনো কম্পিটিশন দেখতে পাবো না, কারণ জায়গা শর্টেজ আছে এবং দুটো সেটআপ মুখোমুখি কিন্তু হবে না। দুটো সেটআপ কিন্তু আগে পিছনে থাকবে, তাই কম্পিটিশন হবার কোনো চান্স নেই। তো যাই হোক, তোমরা বুঝতেই পেরে গেলে দুটো সেটআপের কম্পিটিশন হবে না। তো কমেন্ট করা বন্ধ করো, আর অবশ্যই কে কার ফ্যান সেটাও কিন্তু কমেন্ট বক্সে একবার আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর তোমাদের আপডেট ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরে আরও। ওকে বাই, টাটা, চলো।